হযরত মুসা আলাইহিস সালামের খুব ঘনিষ্ঠ আত্মীয়, ফকির, গরিব ছিল, পয়সা করি নাই। ওদিকে ফেরাউন নির্যাতন করে, মুসা আলাইহিস সালামের যে বংশ আছে এই বংশের উপর সে নির্যাতন চালাতো। কারণ বলতে লাগলো, মুসা আপনি একটু দোয়া করেন আল্লাহর কাছে, আল্লাহ যেন আমাকে অঢেল টাকা পয়সা দিয়ে দেন, বিশাল বিত্ত বৈভব দিয়ে দেন, আমি ওই টাকা দিয়ে জনতার জন্য আমি অকাতরে সবকিছু বিলিয়ে দেব। আমাদের জাতির এই দুর্দশা আর ভালো লাগে না। আমার যদি অনেক টাকা হয় সকলে ধনী হয়ে যাবে, অভাব আর দারিদ্র পালিয়ে সিঙ্গাপুর আর সুইস ব্যাংকে চলে যাবে, সব জায়গায় চলে যাবে, আপনার লোকজন সব ধনী হয়ে যাবে, এদেশের মানুষ সুখে শান্তিতে নিঃশ্বাস নেবে। আপনি আমার জন্য দোয়া করেন যেন আমার অনেক টাকা হয়। ছিল কি বলেন? কেউ চিন্ত না। মুসা আলাইহিস সালাম দোয়া করলেন, ইয়া আল্লাহ আপনি কারণকে অনেক টাকা দিয়ে দেন। মুসা আলাইহিস সালাম তো জালালি নবী, জালালি নবীর দোয়া জালালি ভাবে কবুল হয়। সোজা গেছে এবং আল্লাহ তাআলা ডাইরেক্ট ফয়সালা দিয়ে দিয়েছেন, কারণকে ধনী বানানো হোক। এমন ধনী বানানো হলো, এমন ধনী বানানো হলো, পৃথিবীতে কারণের মতো ধনী হওয়ার নজির পাওয়া বড় দুষ্কর। লাতানু বিল উসবাতি উলিল কুওয়া ওয়া ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া। কারণকে এত বিশাল ধনভাণ্ডারের মালিক মাওলা বানিয়ে দিলেন। টাকা রাখার যে গুদামগুলো আছে, কি এক একটা বিশ্ব গুদাম কত বড় বলেন না কেন? এই গুদাম ভর্তি তার সোনা দানা হীরা জহরত টাকা পয়সা, একটা দুইটা গুদাম না, এত গুদাম এত গুদাম এত গুদাম, গুদামেরও হিসাব রাখা সম্ভব না। সহজে বোঝার জন্য বলে দিলেন, ওই গুদামগুলার যে চাবি আছে, গুদামের প্রধান ফটক থাকে কয়টা? আরে কয় না কেন? প্রধান দরজা কয়টা থাকে? একটা থাকে। তো একটা গুদামের চাবি কত বড়ই বা হবে? কয়টাই বা হবে? ঠিক কি ঠিক না? কিন্তু তার গুদামের চাবির পরিমাণ শুধু কি পরিমাণ ছিল, মানে চাবি যত বেশি গুদামও তত বেশি, ঠিক কিনা? এত বেশি ছিল, এত বেশি ছিল, এত বেশি ছিল। আল্লাহু আকবার। হাদিস শরীফের মধ্যে আসে 40টা উটে করে, দ্যাটস মিন 40টা ট্রাক, এক একটা উট এক একটা ট্রাকের মতো মাল বহন করতে পারে। দেখতে ছোটখাটো হলে কি হবে? 40টা উটে করে তার গুদামের চাবি এদিক থেকে ওইদিকে নিতে হতো। তাহলে বুঝেন তার গুদাম কয়টা ছিল, আর গুদাম ভর্তি ধন সম্পদের কল্পনা করা যায়? আল্লাহ এত টাকার মালিক হয়েছে, হওয়ার পরে এখন সে চিন্তা করে টাকা যেহেতু আমার বেশি, মুসা তো ফকির, কওমি মাদ্রাসার কিছু নাই, কওমি মাদ্রাসার ফকির গুলা এত ক্ষমতা কেন চালাবে? কওমি মাদ্রাসার এই ফকির গুলার পিছনে মানুষ কেন দৌড়াবে? তা হতে দেয়া যায় না। অতএব মুসাকে কন্ট্রোল করতে হবে। মুসা তুমি আমার ফরে কাজ করো। মুসা বুঝি হের ফরে কাজ করবে, তাই না? কেন? মুসা আলাইহিস সালাম তো তার পক্ষে যায় না। মুসা আলাইহিস সালাম আল্লাহর যা বিধিবিধান সেটা পরিষ্কারভাবে বলে, আর তাকে মনে করায় দেন, কারণ তুমি কি ওয়াদা করছিলে আর কি করতেছো? তুমি না শাহজালাল রহমতুল্লাহ মাজারে গিয়ে সালাম দিয়ে দোয়া চাইয়া হুজুরদের কাছে কাছে গিয়ে চাইয়া পেয়েছিলে, আমরা আইলে আপনারা সবচেয়ে সুবিধা। তুমি না এই কথা খুশি না? এখন তুমি আমার কাজে বাধা দাও। আবার তুমি কি করো? তুমি বলছিলা যে আমার লোকজন যারা আছে তাদেরকে তুমি টাকা দিয়ে ধনী বানায় দিবা, তুমি তাদেরকে তো টাকা দেওই না, উল্টা তুমি উল্টা জায়গায় যারা আমার বিরোধিতা করবে ওদের পিছন দিয়ে টাকা ঢালো। ঠিক না? এটা কি করতেছো? কারণ ওয়ালা তানসা নসীবাক মিনাদ দুনিয়া ওয়াহসিন কামা আহসানাল্লাহু ইলাইক
হযরত মুসা আলাইহিস সালাম কারুনকে মনে করিয়ে দিলেন, কারুন রে, ধনী হওয়ার আগেকার যে ওয়াদা, সেই ওয়াদাটা তুই একটু মনে রাখ। আমি তো তোকে এই কথা বলি না তোর সমস্ত টাকা পয়সা আল্লাহর রাস্তায় দিয়ে দে, সমস্ত টাকা পয়সা তুই দিনের জন্য বিলিয়ে দে, এটা তো আমি বলি না। আমি তো তোকে বলি তোর দুনিয়াও তুই ঠিক রাখ, কিন্তু আখিরাতের কথাটাও খেয়াল রাখ। তোর মাওলা তোর উপরে যেমন দয়া করেছেন, সেই দয়াটা তুই অন্যের উপরেও কর। তুই এমনি এমনি তো হোস নাই, তুই তো ফকির ছিলি, আমার কাছে দোয়া চেয়ে তুই তো আল্লাহর কাছ থেকে মঞ্জুর করিয়ে নিয়ে ধনী হয়েছিস। ওই মাওলা তোর উপরে যেমন দয়া করেছেন, ওই মাওলার বান্দাদের উপরেও তুই দয়া কর। তাহলে অন্যের উপরে দয়া করার মাধ্যমে তুই নিজের উপর দয়া করবি, তোর ধন সম্পদও টিকে থাকবে। ওয়ালা তানসা নাসীবাকা মিনাদ দুনিয়া ওয়াহসিন কামা আহসানাল্লাহু ইলাইক ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ। খবরদার, পৃথিবীতে আমার বিরুদ্ধে যে, ইসলামের বিরুদ্ধে যে, আল্লাহর বিরুদ্ধে যে তুই এখানে ফাসাদ সৃষ্টি করিস না, অনা সৃষ্টি করিস না। ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ। কারণ 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 শুনে নে, যিনি ধন দিয়েছেন তিনি নিতেও জানেন, যিনি দিয়েছেন তিনি নিতেও জানেন, ঠিক কিনা? বাংলায় আছে, চোরে না শুনে। কারণ কি কয় জানেন? কারণ তো এখন পাওয়ারফুল হয়ে গেছে, এখন মুসা আলাইহিস সালাম গুনতে চায় না। কই মুসা, ইন্নামা উতীতুহু আলা ইলমিন ইনদি, এটা তো আমার যোগ্যতা বলে, আমার জ্ঞান দিয়ে, আমার মেধা দিয়ে আমি অর্জন করেছি। কিসের আল্লাহ দিয়েছি? এই সমস্ত মৌলবাদী মার্কার কথা বলবে না। আমি কইলাম না, কোরআন শরীফ বলে। কারণ যে এই কথাটা বলেছিল, এটাকে আমি বলি না, কোরআন শরীফ বলে। ক্বালা ইন্নামা উতীতুহু আলা ইলমিন ইনদি, আমার কাছে যে অগাধ জ্ঞান আছে, প্রজ্ঞা আছে, সেই জ্ঞান দিয়ে আমি অর্থ সম্পদ বিত্ত বৈভব অর্জন করেছি। তারপর আল্লাহ দিল কবে? হযরত মুসা আলাইহিস সালামকে, আরে পাগল রে, বুঝিস না কেন? তোর আগেও বহু ধনবান রে আল্লাহ তাআলা ফাইনাল করে দিছে, তুই দেখোস না কেন? ফেরাউনের অবস্থা কেন দেখিস না? নমরুদের অবস্থা কেন দেখিস না? দেখিস না নমরুদরে কিভাবে আল্লাহ তাআলা সাবার করে দিছে? গোটা পৃথিবীর রাজত্ব দিয়েছিলেন নমরুদকে। মুসা আলাইহিস সালামকে পচানোর জন্য কারুন, যে মুসার দোয়ায় টাকা পয়সা পাইছে, সে এখন মুসাকে পচানোর জন্য লাগছে। তাই ভালো করলো কে? তার চোখে আঙ্গুল দেয়, আছে না নাই? চোখে আঙ্গুল দিচ্ছে এখন। মুসা আলাইহিস সালামকে কিভাবে অপমান করা যায়, কোনোভাবেই তো দেখে যে মুসার তো কোনো খুঁত খুঁজে পাওয়া যাচ্ছে না। তো সত্য দিয়ে তার মুসাকে পচানো যাবে না, কি লাগবে? মিথ্যা লাগবে। এই জন্যে এক মহিলাকে তৈরি করছে, যে মহিলা অপকর্ম করে বেড়ায়। এরকম এক মহিলাকে টাকা দিয়ে রাজি করেছে কে? প্রচুর টাকা দিয়েছে, প্রচুর। সে জনসম্মুখে সকলের সামনে মুসা আলাইহিস সালামের ব্যাপারে বলবে যে মুসা আলাইহিস সালাম তার সাথে এই অপকর্ম করেছেন। নাউজুবিল্লাহ। মুসার চরিত্রে কালিমা লেপন করার জন্য প্ল্যান কষেছে। তারপরে এগুলো আমি হাদিসের কথা বলতেছি, কোরআন এবং হাদিসের কথা বলতেছি। এখানে ওলামায়ে কেরাম আছেন, জিজ্ঞেস করেন, একটা কথা যদি আমার ভুল হয় সাথে সাথে বলে দিবেন, হুজুর এটা ভুল হয়েছে, আমি ঠিক করে নেব ইনশাআল্লাহ। ঠিক আছে তো? হ্যাঁ। তারপরে ওই মহিলাকে রাজি করিয়েছে। ভর মজলিসের ভিতরে কারুনও আছে, এবং কারুন আজকে হযরত মুসার সাথে খুব ভালো ব্যবহার করতেছে। হযরত দোয়া করেন, একটা বিচার নিয়ে আসছে একজন, যে একজন নাকি এর সাথে এরকম ব্যভিচার করছে, তো এটা কি করা যায়, এটার বিচার কি? মুসা আলাইহিস সালাম বলতেছেন এটার বিচার রজম, যদি বিবাহিত হয়ে থাকে তাহলে পাথর মেরে তাকে হত্যা করা, এটাই বিধান আল্লাহ তাআলার। আর সে বলে
এটা যেই করবে তার জন্যে, তো অবশ্যই আল্লাহর বিধান কারোর জন্যে মাপ নাই, সবার জন্য সমান। মুসা আপনি যদি করেন, পাগল কোথাকার, আমি কেন করব? আপনি কেন করবেন এটা পরের কথা, ধরেন মনে করেন যদি আপনিও করেন তাহলে। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, খোদা না খাস্তা যদি আমিও করি আমার জন্যই একই বিধান, কোনো পার্থক্য নাই। কারণ বলে আমার কাছে তো একজন এসে একটা বিচার দিছে, আমি ঠিক বুঝতে পারতেছি না কি বলবো, কারণ যার ব্যাপারে দিছে তিনি তো মহাসম্মানিত একজন, অতএব একটু দেখেন তো দেখি। এই তুমি কি বলবা আমাকে বলছিলা, বলো। ওই মহিলাকে দাঁড় করাইছে। মহিলা বলতে চাচ্ছে কারুন যা শিখাই দিছে সেটা, আর মহিলার মুখ দিয়ে বেরোইতেছে অন্য কথা। মহিলা বলতেছে, আল্লাহর নবী হযরত মুসা আপনি সত্যবাদী আর কারুন মিথ্যাবাদী। সে আমাকে টাকা দিয়েছে এই পরিমাণ টাকা, এবং টাকা দিয়ে বলেছে আপনার বিরুদ্ধে এই মিথ্যা কথা সকলের সামনে দাঁড়িয়ে বলতে। আমি বলতে পারছি না, আমি আমার ঈমান বিক্রি করব না। হযরত মুসা আলাইহিস সালাম এত রাগান্বিত হয়েছেন যে এই পরিমাণ রাগ ফিরআউনের উপরেও হল নাই। উনি আল্লাহর কাছে সাথে সাথে বদদোয়া করছেন, সাথে সাথে বদদোয়া করছেন। এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরত মুসা আলাইহিস সালামকে মুহূর্তের ভিতরে পাওয়ার দিয়ে দিলেন। মুসা, জমিনকে আপনার তাবে করে দেওয়া হলো। জমিনকে আপনি যা বলবেন সে তাই শুনবে, আপনি আপনার ইচ্ছা কার্যকর করেন। কারণ সে মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে যে সাজাটা তৈরি করেছিল, সেই সাজা ছিল অর্ধেক পর্যন্ত মাটির মধ্যে পুঁতে, মাটির নিচে পুঁতে, তারপরে বাকি অর্ধেকের ভিতরে পাথর নিক্ষেপে হত্যা করা। পুঁতার বিষয়টা ছিল কি ছিল না? জমিনের মধ্যে পুঁততো, তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরত মুসাকেও পাওয়ার দিলেন ওইটাই, জমিনকে আপনার অধীনস্থ করে দেওয়া হলো, আপনি যা বলবেন তাই হবে। মুসা আলাইহিস সালাম আদেশ করলেন, ইয়া আল্লাহ, আমি শুধু এর বিরুদ্ধে নিব না, যেই ধন সম্পদের কারণে ও নষ্ট হয়েছে সেগুলো অভিশপ্ত, আমি সেগুলোও রাখতে চাই না। আল্লাহকে আপনি যা করবেন তাই হবে, বলেন শুধু। আপনাকে তো পাওয়ার দিয়ে দিছি, কেন্দ্রীয় পাওয়ার এই ব্যাপারে। মুসা আলাইহিস সালাম বলেন জমিনকে, এই জমিন, একে সহকারে তার ধন সম্পদ সবকিছুকে নিয়ে ডাবা। মুহূর্তের ভিতরে কারণের ঠ্যাং এতটুকু পর্যন্ত ডাবছে, মাটিতে এই পর্যন্ত চলে গেছে। কারণ হাসে, মুসা আর কত জাদু আর ভেলকি দেখাবা, ফেরাউনকেও তো বহুত ভেলকি দেখাইছে, এই ভেলকি এখানে চলবে না। মানে যখন কারো কপাল খারাপ হয় তখন তার বোধ বুদ্ধি, চোখে দেখা জিনিসও সে হারিয়ে ফেলে। এই কপাল খারাপ হয়েছে, এখনো সে যদি কইতো মুসা মাফ করে দিতে, ভুল করে ফেলছি, হয়তো মুসা আলাইহিস সালাম ঠান্ডা হয়ে যেত। সে আরো টিটকারি করে, ভেলকি বাজে আর কত করবা। হযরত মুসা আলাইহিস সালামের গোসা আরো বাড়ছে। আমি কইছি ডাবাইতে, একটুখানি কেল্লিকে ডাবাইলো, দাবা এবার হাঁটু পর্যন্ত গেছে। এবার কারণের হাসি হঠাৎ থেকে এরম হয়ে গেছে। কারবার তো ভালো না। ভাইজানরে তো চিনি, ভাইজানের তো রাগ উঠলে কি আছে, কয় না কেন, ভাইজানের রাগ সহজে নামে না, ঠিক কি ঠিক না? এখন কারণ বলে, মুসা ভুল হয়ে গেছে, মাফ করে দাও, মাফ করে দাও। উনি কয় গির, বুক পর্যন্ত গেছে। মুসা আমি আর করুন না, ভুল করছি, গির এই পর্যন্ত আছে। মুসা আলাইহিস সালাম গির আবার গেছে। হাদিস শরীফের মধ্যে আসে, শুধু কারুন ডাবতে ছিল তা না, তার যে খাজানার বিশাল ধনভাণ্ডার ছিল, এই আদেশের সাথে সাথে মাটি ওই সবগুলাকে নিয়ে সমান্তরাল ভাবে ডুবছিল। যখন কারুন মাথার নিচ পর্যন্ত, মাটির নিচ পর্যন্ত ডুবে গেছে, কারুনের বিশাল খাজানার একদম টপ যেটা, সেটাও নিচ পর্যন্ত চলে গেছে।
হাদিস শরীফের মধ্যে আসে কিয়ামত পর্যন্ত এই একই গতিতে নিচে যেতে থাকবে।